শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আশিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আরেকটি নতুন ভিডিও। তো এখন বাজে 10টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি আমি চালু করছি। তো এখন কিছুক্ষণ আগে উঠেছি, আর বাবান এখনও ওঠেনি। আমি দেখুন উঠে মুখ টুক ধুয়ে এসে আর এখন ওষুধটা থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি। চুলটা একটু বেঁধে নিলাম। চুলগুলো ঘুম থেকে ওঠার পর একবার আঁচড়ে বেঁধে নিই, নইলে ভালো লাগে না। তো এদিকে দেখুন আশিস ভাত করে রেখেছে, করছে রান্না আশিস, কারণ আমি তো শরীরটা সেরকম ভালো না, ওই করছে ভাত, কলমি শাক ভাজা, বরবটি ভাজা করেছে। শাকটা রাত্রেবেলা কেটে রেখেছিলাম, ও সকালে উঠে ভেজে নিয়েছে, সুবিধা হয়েছে আর কি। রাত্রে বসে বসে কেটে দিয়েছিলাম। আর এদিকে আরেকটা নিরামিষ তরকারি বসিয়েছে, মাছের মাথা দিয়ে করবে, এটা ছেঁচকি টাইপের। অনেক কিছু সবজি দিয়েছে, বরবটি, আলু, আরও গাজর ঠাজর অনেক কিছু দিয়েছে। আর বাবান ঘুমাচ্ছে। কালকে রাতে একদম ঘুমাতে পারিনি, এত গরম। বাবান ঘুমাতে পারিনি, আমি ঘুমাতে পারিনি। তো আমি এক কাপ চা নিয়ে যে মেজের মধ্যে বসে খাচ্ছি। গরমে শান্তি পাওয়া যাচ্ছে না, কোথায় কী করবো বুঝতেই পারছি না। যাই হোক, ওই জন্য আজকে একটু দেরি করেই উঠলাম। তার মধ্যে একটা ওষুধ আছে, সেই ওষুধটা খেলে খালি ঘুম পায়। হ্যাঁ, না ঘুমালে পরে আরও মাথা ঘুরবে, ওই জন্য একটু দেরি করে উঠে এগুলো। এখন একটু শরীরটা ভালো লাগছে। আর এই দেখুন গাছের ওপর একটা বিড়াল উঠেছিল, আশিস ডাকছে, বলছে আসো আসো, মোবাইলটা নিয়ে আসো, দেখাও। তো বাবানও উঠেছে, মুখ টুক ধুয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, এখন 11টা বাজে। তো তাই আশিস বললো চলো সবাই মিলে খেয়ে নিই। তো ভাত খেতে বসে গেছি সবাই মিলে। আর এর মধ্যেই বৃষ্টি এসে গেছে, বাড়িতে কেউ নেই। বাবান ওই যে জেঠুর ঘরে, সামনাসামনি যে ঘরটা দেখা যাচ্ছে সেটা হলো জেঠুর ঘর। তো ওখানে ও ঘরটা খুব ঠান্ডা, ওখানে ও পড়তে বসছে। আর আমি যে বৃষ্টি এসে গেছে, কেউ নেই, কাঠগুলো বাবা রোদে দিয়ে গেছিলো, তাই আমি তুলে দিচ্ছি। তারপরে বাবা চলে এলো। করে আসলাম, খাবো এখন। আর কি বাহন আসবে বলে করছে, মাথায় অনেক দিন ধরে শ্যাম্পু করিনি, তো আজকে একটু শ্যাম্পু করে নিলাম অনেক দিন পর। তার জন্য একটু সময় লাগলো স্নান করতে। আমার বাহন চলে এসছে। তো বাবানের আজকে ড্রয়িং আছে, আশিস বাড়ি নেই, আমাকে নিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে নিয়ে যাব, দেখি আস্তে আস্তে করে বেরোতে হবে, না নইলে তো বুঝবো না কতটা কি অসুবিধা হচ্ছে। তো খেয়ে নি। হ্যাঁ হাঁটবো, কী হয়েছে? বাবা নিয়ে আসলে ভয় পায়, আমার সাথে যেতেই চায় না, বলে মা তুমি অসুস্থ, আমাকে ওরা রুগী করে রেখেছে বেশি বেশি করে, পড়ে যাবে এইসব বলে আমাকে। আমি যেতে চাই, বিশেষ করে এইটা আমার ইঁদুরটা দিতে চাই না। ওটাকে দিতে হবে ঠিক করে। তো খেয়ে নি তাড়াতাড়ি। তো এই যে খাওয়া দাওয়া করে রেডি, একদম রেডি হয়ে গেছি। তো বাবানকে নিয়ে যাব এখন, 3টে বেজে গেছে, দেরি হয়ে গেল একটুখানি। তো বাবানকে দিয়ে আসি আস্তে আস্তে। বাবান যেতে চাইছিল না, যাই দেখি আজকে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। এই ওই জানলা দিয়ে উঠেছে রেডি হয়ে, চলো চলো, হ্যাঁ টাটা, চলো। তো এই যে বাড়িতে আসলাম, বাবানের ড্রয়িং হয়ে গেছে। এখন 6টা বাজে, 6টা 10 বাজে। এই যে আসলাম, মা দিন লটকা, বাবানও লটকা খাচ্ছে। এটা কে কে চেনেন? আমি তো চিনতাম না, বিয়ের পর চিনেছি, কারণ আমাদের ওখানে পাওয়া যেত না লটকা, আমি জানতাম না। আমি কথাও বলতে পারছি না, গলা দিয়ে শব্দ হচ্ছে, এতটা সময় ছিলাম ওখানে, খারাপ লাগছে শরীরটা। তো যাই হোক, মুখ হাত পা ধুয়ে এলাম, চুলটা ভিজে ছেড়ে রেখেছি, বাঁধবো এখন। তাই এখন বসে বসে লটকা খাই। মেছো এসছে, মেছো মাছ ধরে নিয়ে এসছে। কটা মাছ এনেছো দেখি? এবার একটা গামলা তো, জল ফেলতে গেছে, পাগলা লটকা খাচ্ছে। লটকাগুলো অত টক না, মিষ্টি আছে বেশ না, আর অত টক খেতে পারি না বাবা, তোরা তো মারাত্মক টক খাস। নিচে সেইটা নামো, নাহলে ইয়ে হবে, জল ছিটকাবে। সব কই মাছ খাবে দিয়ে, হ্যাঁ তেল কই না, শস্য কেন বিক্রি করে দেবে, থাক